আসসালামু আলাইকুম। শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় নীতিমালার সংশোধনের দাবি কর্মচারী কল্যাণ পরিষদের। এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। যারা ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলুন জেনে নেওয়া যাক। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় নীতিমালা 2025 সংশোধন করে নতুন নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ। বুধবার 20 আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি পরিচালক বরাবর এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি। এছাড়াও স্মারকলিপিতে প্রতিষ্ঠানের অফিস কর্মচারীর সম্মানীর অংশ পৃথকীকরণ, প্রতিষ্ঠানের কর্মচারী কল্যাণ পরিষদের নামে 1% বরাদ্দ, প্রতিষ্ঠানের বন্টন কমিটিতে কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্তকরণ এবং সরকারি কলেজ ও স্কুলে বেসরকারি জনবল নিয়োগ, দায়িত্ব কর্তব্য ও বেতন ভাতা দেওয়ার বিষয়ে পরিবর্তন আনার দাবিও জানানো হয়। এ সময় গত 22 এপ্রিলে জারি করা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে আদায় করা অর্থের আয় ব্যয় সংক্রান্ত পরিপত্রটি সংশোধন করে সমস্যা ও দাবিগুলো সমাধান করে কর্মচারীর প্রাপ্য অধিকার সুনিশ্চিত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। তাদের দাবিগুলো হলো তফসিল স এর 1 অনুচ্ছেদে অফিস কর্মচারীদের প্রাপ্য অংশ 2007 খ্রিস্টাব্দের পরিপত্রের ন্যায় সুনির্দিষ্টভাবে বিভাজন করতে হবে এবং অফিস কর্মচারী হিসাবে কোন কোন কর্মচারী অন্তর্ভুক্ত হবে উল্লেখ থাকতে হবে। তফসিল ও এর বিভিন্ন পাবলিক পরীক্ষা ও অভ্যন্তরীণ পরীক্ষার জন্য পারিশ্রমিক বা পারিতোষিক দেওয়ার খাত থেকে শিক্ষক পরিষদের ন্যায় প্রতিষ্ঠানের কর্মচারী কল্যাণ পরিষদের জন্য 1% টাকার সংস্থান রাখতে হবে। প্রতিষ্ঠানের আয় ব্যয় ও বন্টন কমিটিতে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। তফসিল স এর 2 অনুচ্ছেদে ইনভিজিলেটর ও সহায়তাকারী কর্মচারীর বন্টনের সুস্পষ্ট ব্যাখ্যা থাকতে হবে। সরকারি কলেজ ও স্কুলে বেসরকারি কর্মচারী নিয়োগ, দায়িত্ব কর্তব্য ও বেতন ভাতা প্রদানে নীতিমালা প্রণয়ন করতে হবে। এই সকল দাবিগুলো উত্থাপন করা হয়েছে। এই ছিল আজকের আপডেট। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।